আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার কুকিং চ্যানেলে আজকের ভিডিওটা দেখার জন্য। প্রায় অনেক দিন হয়ে গেল কোনো ধরনের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করিনি। আমি যেই ফোনটা ইউজ করে ভিডিও তৈরি করতাম সেই ফোনটা আমার চুরি হয়ে যায়, যার কারণে আমি কোনো ধরনের ভিডিও শ্যুট করতে পারিনি আর আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি। যেই সময়টুকুতে আমার কাছে কোনো ফোন ছিল না সেই সময়ে কিন্তু আমি অনেক ধরনের রেসিপি তৈরি করেছি। আমি চেষ্টা করেছি একদম অল্প কিছু উপকরণ ব্যবহার করে সব ধরনের রেসিপিগুলো তৈরি করার। এখানে আমি ঝাল পোলাও রান্না করেছিলাম ফার্মের মুরগি ব্যবহার করে। আর ঝাল পোলাওটা রান্না করার জন্য আমি একদম কমন কিছু মশলা ব্যবহার করেছি, যেই মশলাগুলো আমাদের সবারই পরিচিত আর আমাদের সবার ঘরে সবসময় থাকে। আমি এখানে একটা স্পঞ্জ কেক তৈরি করেছি অনেক দিন পর। কেকের অনেক ধরনের রেসিপি কিন্তু আমার এই কুকিং চ্যানেলে দেওয়া আছে। কেক আপনারা ওভেনে অথবা চুলায় যে কোনোভাবে বানাতে পারবেন। অনেকে ধারণা করে যে কেক যদি ওভেনে তৈরি করা হয় তাহলে কেকটা মনে হয় অনেক বেশি ভালো হয়। আসলে এরকম কিছুই না, আপনি চাইলে চুলায় ওভেনের থেকেও বেশি ভালো মতো কেক বানিয়ে নিতে পারবেন। আমি গ্যাসের চুলায় অনেক কেক বানিয়েছি, এমনকি ওভেনেও বানাই। আজকের স্পঞ্জ কেক তৈরিতে আমি বেশ কিছু কিশমিশ ব্যবহার করেছিলাম। কিশমিশ ব্যবহারের কারণে কেকটা দেখতে কিন্তু একটু বেশিই ভালো হয়েছে। আমি এখানে পুডিং তৈরি করেছি, আর পুডিং তৈরির সময় বেশিরভাগ ক্ষেত্রে আমি গোটা মশলাই ব্যবহার করি। অনেকে ভ্যানিলা এসেন্স ব্যবহার করে, আবার এলাচের পাউডারটা ব্যবহার করে। তবে আমি বেশিরভাগ সময়ই ছোট্ট এক টুকরা দারচিনি আর 2 টুকরার মতো এলাচ ব্যবহার করে পুডিং বানিয়ে ফেলি। পুডিং বানানো শেষে মশলাটা খুব সহজেই তুলে ফেলে দেওয়া যায়। পুডিংয়ের চারপাশটা আমি একটু কেটে আলগা করে নিয়েছি। এবার বাটি থেকে পুডিংটা উঠিয়ে নেব। পুডিং বানানোর জন্য চেষ্টা করবেন সবাই সমান তলা বিশিষ্ট পাত্র ব্যবহার করার, তাহলে পুডিংয়ের ওপরের কালারটা সুন্দর আসবে। তলাটা যদি উঁচা নিচা হয় তাহলে কালারটা কম বেশি হবে। আমি এখানে বেশ কিছু বুটের হালুয়া বানিয়ে রেখেছি। হালুয়া বানানোর সময় এখানে ঘিয়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছিলাম। ঘিয়ের পরিমাণটা বাড়িয়ে দেওয়ার কারণে হালুয়ার টেস্ট জাস্ট অসাধারণ হয়েছিল। যখন আমার কাছে ফোন ছিল না সেই সময় আমি বেশ কিছু রোল বানিয়েছিলাম। এখানে স্প্রিং রোল বানিয়েছি, আর স্প্রিং রোল বানানোর পর আমি এগুলো ফ্রোজেন করে রেখেছিলাম। এরকমভাবে রোল বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন। আমি এখানে স্প্রিং রোল এবং চিকেন রোল 2 ধরনের রোল বানিয়ে ফ্রিজে রেখেছিলাম। চিকেন রোলগুলো তৈরির পর ওপরে ব্রেড ক্রাম্বস দিয়ে সুন্দরভাবে কোট করে নিয়েছি। আর এখানে বেশ কিছু নাগেট বানিয়েছি। নাগেট, চিকেন রোল, স্প্রিং রোল এই খাবারগুলো যদি বাইরে থেকে কিনতে যাই তাহলে কিন্তু অনেক দাম রেখে দেয়। 10 পিস স্প্রিং রোলের দাম রাখে 240 টাকা। এখানে যে খাবারগুলো আমি তৈরি করেছি সবগুলোর রেসিপি আমার এই কুকিং চ্যানেলে লং ভিডিওতে দেওয়া আছে। আপনারা চাইলে সেই লং ভিডিওগুলো দেখে নিতে পারেন। এরকমভাবে নাস্তা বানানোর পর আপনারা অনেক দিন পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। আর ভাজার ঠিক 10 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নিলেই হবে। বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিন দেওয়ার জন্য এই রোলগুলো আপনারা ঝটপট ভেজে নিতে পারবেন। আমি যেভাবে নাগেট, চিকেন রোল, স্প্রিং রোল তৈরি করি, এভাবে রোল তৈরি করার পর রোলগুলো ভাজার পর অনেক সময় পর্যন্ত ক্রিস্পি থাকে। নেক্সট ভিডিওতে মজার একটা রেসিপি শেয়ার করব। আজকের মতো এই পর্যন্তই।